আমার সংসার নষ্ট হইলো, আমার বাচ্চা এতিম হইলো, বাবা মা ছাড়া হয়ে গেলাম, আমার পরিবার ছাড়া হয়ে গেলাম, আমার বাচ্চাটাকে ইতিম করলাম। এর মূল কারণ হচ্ছে এর দায়ী অবিনাশ আর তোমার হেলাল। না, আমি আর ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি আর হিন্দু ধর্ম যাবো না, ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি এখানেই মানে থাকতে চাই। আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি যে ইসলাম ধর্ম গ্রহণ করছি, ওই ছেলে আমার সাথে অন্যায় কেন করতেছি, আমি এটার প্রতিবাদ চাই। এইটা মেয়েটা হইলো আসার কারণ হইলো যে মেয়েটা দিয়ে মানে অনেক দ্বন্দ্ব ওখানে। এই মেয়েটাকে ওর বাবা মামা অন্য আরো হিন্দু আছে ওদের জাতি, এবার টসা করতে তুই আবার হিন্দু সনাতন ধর্ম ফিরে আসি। এই মেয়েটা বলছে আমি সনাতন ধর্ম যাবো না। বাবার নাম সুপেন, মার নাম মায়া রানী। আপনার বাবার বাসা কোথায়? বাবার বাসা প্রালবাড়ি সরকারপাড়া, দেবীগঞ্জ। দেবীগঞ্জ, দেবীডুবা ইউনিয়ন। হ্যাঁ দেবীডুবা ইউনিয়ন। আপনার আগের নাম কি ছিল? লাকি রানী। এখন বর্তমানে নাম? মোসাম্মদ আখি আক্তার। আমি আগে হিন্দু ছিলাম, হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম নিজ ইচ্ছায়। বিয়ে হয়েছে বাংলাবান্ধা ৩ পাঠানপাড়া, ছেলের নাম হেলাল। বিয়ে করলাম, বিয়ে করার পরে ঢাকা গেলাম, ঢাকা যাওয়ার পরে ভালো রকম আর কি দেখছিল, দেখার পরে বাংলাবান্ধায় নিয়ে আসলো। আসার পরে আমার সাথে অনেক অত্যাচার, মারামারি, ভাত কাপড় দেয় না, মানে অনেক অত্যাচার। আমার শ্বশুর শাশুড়ি ভাসুর খুব অত্যাচার। এ নিয়ে আমি মানে আমার সাথে অন্যায় হচ্ছে কেন তার জন্য আমি মানে প্রতিবেশীকে আর কি বিচার দিছিলাম। ওরা ওদেরকে মানে আর কি শাসন করতে পারিনি। তারপরে আমি আশ্রয় মানে আইনের আশ্রয় নিলাম। তারপরে আইনের আশ্রয় নেওয়ার পরে একটু তাও শান্ত ছিল, তার মধ্যে আমি অসুখে পড়ে গেলাম। অসুখে পড়ে যাওয়ার পরে ওরা চিকিৎসা ঠিক মতন নেয়নি। তো আমার বাবা মা খবর সবর শোনার পরে আমার কাছে চলে গেছিল। চলে যাওয়ার পরে আমার বাবা মা নিয়ে আসলো যে মেডিকেলে আর কি ভর্তি হবে, এই চিকিৎসার কারণে মানে নিয়ে আসলো। আসে এখানে মানে জোর জবরদস্তি করা হচ্ছে যে আমাকে আবার হিন্দু ধর্ম পালন করতে হবে। তো আমি এখন ইসলাম ধর্ম থেকে বললাম, সমাজকে বিচার দিলাম যে আপনারা কিছু করেন। এখন আপনি বর্তমানে সমাজবাসীকে যে বিচার দিলেন, কেন বিচার দিলেন? বিচার দিলাম যে ওখানে আমার টর্চার করা হচ্ছে। আমি হিন্দু ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম আসলাম, আসার পরে এত টর্চার কেন? টর্চার মানে আমার অসুখ হচ্ছে তো চিকিৎসা ঠিক মতন নিচ্ছে না। নেওয়ার পরে আমার বাবা মা তো আনতে গেছে, আনার পরে এরা আবার আবার মানে ওরকম করে আমার মানে সমাধান করে দিতে পারতেছে না। এখন বর্তমানে আপনি যে বাসায় আছেন, এই বাসায় আপনি কিভাবে আসলেন? এটা তো একটা মুসলমানের বাসা, এটা তো এই সমাজের মসজিদের সেক্রেটারি বাসা মনে হয়। এই মসজিদের এই সমাজের মসজিদের সেক্রেটারি বাসা আপনি আছেন? হ্যাঁ আসলাম, সদিচ্ছায় আসছেন না নিজ ইচ্ছায় আমি আসছি। ওখানে বিশৃঙ্খলা আমার বাবা মা যে নিয়ে আসছে, ওখানে বড়াবু মনু বড়াবু যে নিয়ে আসছে, আমার বাবা যে নিয়ে আসছে, ওখানে একটা চাপ সৃষ্টি হয়েছে। হিন্দুরা চাপ দিচ্ছে যে হিন্দু ধর্মে ফিরে আসো। আপনি কি হিন্দু ধর্মে ফিরে যাবেন? না, আমি ইসলাম ধর্মে গ্রহণ করছি, আমি ইসলাম ধর্মে থাকতে চাই, আমি হিন্দু ধর্মে যাইতে চাই না। ওখানে নিরাপত্তার জন্য আমি সমাজকে বিচার দিছি, সমাজ আমাকে এখানে নিরাপত্তার জন্য নিয়ে আসছে আমার নিজ ইচ্ছায়। ইসলাম ধর্মে আপনি থাকবেন এবং ওই ধর্ম আপনি গ্রহণ করেছেন, এই কাগজপত্র আপনার কাছে আছে? হ্যাঁ আছে। কোথায় আছে এটা? মানে বাংলাবান্ধায় আছে। আপনার শ্বশুর বাড়িতে আছে? হ্যাঁ শ্বশুর বাড়িতে। প্রথমে যার সাথে বিয়ে হয়েছিল সেটা কি তারা কি হিন্দু ছিল? হ্যাঁ প্রথমে হিন্দু ছিল, আমিও আগে হিন্দু ছিলাম, ওনারাও হিন্দু ছিল। তারপরে আমাদের একটা সম্পর্কের কারণে বিয়ে হয়ে গেছিল। বিয়ে হওয়ার পর আপনি বিয়ে হইলেন, কত বছর সংসার করলেন? ওখানে 5 বছর ধরে সংসার করছিলাম। করার পরে বাংলাবান্ধায় গেছিলাম, আমার স্বামী আমাকে বাংলাবান্ধায় নিয়ে গেল। বাংলাবান্ধায় নেওয়ার পরে মানে কাজ করতাম না আর কি। আমার স্বামী আমাকে মানে মানে অন্যরকম মানে বিহেভ করার পরে মানে বন্ধু বানাইছে, আমার এই স্বামীকে আর কি বন্ধু বানাইছিল। বর্তমান যেটা আছে? হ্যাঁ বর্তমান যেটা আছে হেলাল, ওনাকে বন্ধু বানাইছিল। অনেক ওদের খাতির মানে আর কি, কথাবার্তা, টাকা পয়সা লেনদেন, মানে অনেক কিছু হয় ওদের একটা বন্ধু। তো আমাদের বাসায় আসতো, আমি যে বাসায় থাকি ও বাসায় আসতো। আসার পরে আমার সাথে কথাবার্তা হয়েছিল। জানি না অবিনাশের সাথে আমার আগের স্বামীর সাথে কি কথা হয়েছিল আমি জানি না। তখন মানে একদিন হেলাল আমার খারাপ মানে আর কি মানে আমার ক্ষতি করে দিল আর কি। ক্ষতি করে দেওয়ার পরে মানে তাও আমার স্বামী, আগের স্বামী কিছু প্রতিবাদ করে না, শোনার পরেও না। আপনার ইচ্ছার বিরুদ্ধে হেলাল আপনার সাথে শারীরিক সম্পর্কে? হ্যাঁ শারীরিক সম্পর্কে জড়ায়। এটা কি কোনো বিচার হয়েছিল বা না আপনারা গোপনে গোপনে ছিলেন? না, গোপনে গোপনে বলতে আমার স্বামীকে আমি বলার চেষ্টা করছিলাম, কিন্তু হেলাল আমাকে মানে ব্ল্যাকমেল করছিল যে তোমার হয় স্বামীকে আমি মেরে ফেলবো,
নাহলে বাচ্চাকে কিডন্যাপ করবো, এরকম ধরনের মানে তুমি আপনার আগের আগের যে বিয়ে হয়েছে ওই ঘরের কি সন্তান ছিল? ছিল একটা বাচ্চা 5 বছরের। আচ্ছা, তারপর বলেন। তারপর আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। তারপর আমি জানি না অবিনাশ জানে কি জানি না, কিন্তু অবিনাশকেও বলতে দিত না। আর বরঞ্চ ওরা জানে নাকি, ওরা কোনো অনেক বন্ধু ছিল, আমার অসুখ বসুখ হয় আমার কাপড় চোপড় ওই হেলালি দিত। এটা আমার স্বামী জানতো, কিন্তু তাও প্রতিবাদ করতো না। জানি না ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল আমি জানি না, কিন্তু একটা স্বামী থাকার পরেও কেন অন্য পুরুষ আমার কাপড় চোপড় দিবে, অতএব আমার অসুখ বসুখ হলে ওষুধ আনি দিবে। কিন্তু আমার ওই স্বামী মনে হয় মূল কারণ ছিল। আপনি আপনার প্রথম স্বামীকে মানে ছেড়ে দেওয়া এবং এই বর্তমান হেলালের কাছে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নিলেন? ক্ষতি হওয়ার পরে আর কি, আমি আমার শ্বশুর মারা গেছিল, ওখানে গেছিলাম। যাওয়ার পরে আমাকে সবাই মানে অন্যরকম করতেছে যে আমি 2 লাখ টাকা দিয়ে দেহ বিক্রি করছি, এরকম আর কি। আমাকে একটা মানে অন্যরকম অসম্মান করা হচ্ছে। তো আমার স্বামী কিন্তু অতএব আমার ভাসুরকে আমার যাওকে মনে হয় বলছিল। তো আমার যাও একদিন আমাকে বললো এইসব যে তুমি বলে এরকম এরকম মুসলমানের সাথে সম্পর্ক করো। আমি বললাম না। অতএব আমার স্বামী কিন্তু এরকম করে ফাটাইছিল, আমি কিন্তু গোপন রাখতে চাইছিলাম এই কথাগুলা। তখন এদিকে আমার বাবা মা আমাকে মানে অন্য বিহেভ করতেছে, ঘাট ধাক্কা দিচ্ছে, তুই আমি তোমার মানে মুসলমানের সাথে তুই এরকম কাণ্ড ঘটাইছি, আমি আর তোমাকে রাখবো না। পরের বাড়ি থেকেও চাপ সৃষ্টি করা হচ্ছে। আমার স্বামীও আগের আগের স্বামী অবিনাশ বলতেছে যে তোমাকে আমি রাখবো না, তুমি মুসলমানের সাথে মানে অন্যরকম বিহেভ করছো। তখন আমি আর কোথায় যাব? হেলাল বলল যে তোমার যখন আমি ক্ষতি করে ফেললাম, তোমাকে আর কোনোহাও যাইতে হবে না, তাহলে তুমি আমার মানে কাছে চলে আসো। এরকম একটা বিয়ের প্রস্তাব দিয়ে দিল। তখন আমি এই মানে ওই মানে এই দিক তো আমি আর আসতেই পারলাম না। আমার স্বামী আমাকে তো অন্যরকমই করতেছে যে আমাকে নিবে না, আমার পরিবারও আমাকে মানে নিচ্ছে না, ওইদিকেও মানে নিচ্ছে না। তারপরে আমি ওই হেলালকে মানে হেলালের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আপনার সন্তান এখন কোথায় আছে? এখন বর্তমানে আমার বাবার বাসায় আছি। তার মানে আপনি যে হেলালকে বিয়ে করলেন, হেলালের কি আগের কোনো সংসার ছিল? হ্যাঁ, আগের সংসার ছিল, ওনারও একটা বাচ্চা আছে। হেলালের আগের স্ত্রীকে হেলাল কি করলো? হেলালের আগের স্ত্রীকে মানে ওকে আর কি ওর বাপের বাসায় রাখে, আমাকে নিয়ে মানে ঢাকা চলে গেল। এখন বর্তমানে আমরা যে ঢাকা চলে গেলাম, তারপরে ওই আমার সতীন মানে ইতি আপু, ও এখন মানে ঢাকায় আছে, ও কাজ করে খাচ্ছে, গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে। তার মানে হেলালের আগের স্ত্রী মানে হেলালের যে আগের স্ত্রী তাকে ডিভোর্স দেয়নি? না। মানে আপনার জীবনটা যে এলোমেলো হয়ে গেল, আপনার জীবনের অনেক কিছু নষ্ট হলো, নষ্ট হয়ে গেছে দায়টা হেলাল। আমার সংসার নষ্ট হইলো, আমার বাচ্চা ইতিম হইলো, বাবা মা ছাড়া হয়ে গেলাম, আমার পরিবার ছাড়া হয়ে গেলাম, আমার বাচ্চাটাকে ইতিম করলাম। এর মূল কারণ হচ্ছে এর দায়ী অবিনাশ আর তোমার হেলাল। আপনি কি কোনো সময় জন্য আবার ওই হিন্দু ধর্মে ফিরে আসবেন? না, আমি আর ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি আর হিন্দু ধর্ম যাব না, ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি এখানেই মানে থাকতে চাই। সর্বশেষ আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি যে ইসলাম ধর্ম গ্রহণ করছি, ওই ছেলে আমার সাথে অন্যায় কেন করতেছে, আমি এটার প্রতিবাদ চাই, মানে বিচার চাই। হেলালকে চান? হ্যাঁ, চাই আমি। চাচা, আপনার নাম কি? মোহাম্মদ শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনাদের পাড়ার নাম? তেরালবাড়ি। পেরালবাড়ি। জি। এটা কয় নম্বর? 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ইউনিয়ন 3 নম্বর দেউলিয়া। আচ্ছা, আপনার বাড়িতে যে মেহমানটা আছে, জি, আমরা জানলাম সে মেহমানটা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করে একজন মুসলমান ছেলেকে বিয়ে করেছে। জি। এই মেয়েটা আজকে আপনার বাড়িতে কেন একটু বলেন? এইটা মেয়েটা হইলো আসার কারণ হইলো যে মেয়েটা দিয়ে মানে অনেক দ্বন্দ্ব ওখানে। এই মেয়েটাকে ওর বাবা মামা অন্য আরো হিন্দু আছে ওদের জাতি, এবার টসটা করতে তুই আবার হিন্দু সনাতন ধর্মে ফিরে আসি। এই মেয়েটা বলছে আমি সনাতন ধর্মে যাবো না। ভালো কথা। তাহলে ওর বাবা বললো যে যদি না যাস তুই কি করবি? আমি সমাজের কাছে বিচার করবো, সমাজ আমার যাকে বলবে আমি তাই মেনে নিবো, কিন্তু আমি আর ওই সনাতন ধর্মে যাবো না। তখন ওর বাবা ওই ওর মা চলে গেল। তখন সমাজের লোকে বললো যে চাচা আপনি তো মুরব্বী মানুষ, তো আমরা থানা বা যে মসজিদের সেক্রেটারি, যাই হোক আপনার কাছে আমরা 2 দিনের জন্য রাখবো, রাইখা সমাধান করবো। এটা যে কাগজপাতি আছে না আছে মেয়েটার, ওই কাগজপাতি লাইনে সমাধান করে তারপর আপনার যে কোনো আমরা ডিসিশন নিব। এই জন্যই আমার এখানে আনা, আর কিছু না। সমাজ আমাকে বুঝাই দিছে। ওই মেয়েটা এখন আপনার বাড়িতে আছে? আছে। আপনি মসজিদের সেক্রেটারি? জি। সমাজের লোক ওনাকে, সমাজের লোক আপনার বাড়িতে রাখতে দিছে? বর্তমানে মেয়েটা আপনার বাড়িতে? আমার বাড়িতে, হ্যাঁ। নিরাপত্তার জন্য? নিরাপত্তার জন্য। আপনারা কি সবাই জানেন তো যে মেয়েটা এখানে আছে? আপনারা কি ওই মসজিদের কি সদস্য? সবাই ওরা
মসজিদের সদস্য।